ভগবানকে আমি শুধু তাকে চাই, তার কাছ থেকে কিছু চাই না। ভালোবাসা মানে কিন্তু দেনা পাওনা নয়, ভালোবাসা মানে কিন্তু ব্যবসা নয়। আমি তোমাকে তোমার জন্মদিনে একটা কার্ড পাঠাবো, তুমিও আমার জন্মদিনটা মনে করে রাখতে হবে। এ তো বড় মুশকিল না? কার্ড পাঠাবে তো পাঠাও, না পাঠাবে না পাঠাও, এখন তোমার জন্মদিন কে মনে রাখবে? এখন এই সমস্ত এই যে দেওয়া নেওয়া যেগুলো হয়, ওটা কিন্তু ভালোবাসা নয়। তো ভগবানকে আমরা শুধু দেব, ভগবান শিশুর মতো শুধু দিতে হয়, কিচ্ছু চাই না। কিন্তু না চাইলেই সব দিয়ে দেন, সমস্ত দিয়ে দেন। সেজন্য হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে, সব ছোড়ে সব পাওয়ে, সব ত্যাগ করো দেখবে সব পেয়ে যাবে। এই যে আমরা একটা করে ঘর ছেড়েছিলাম, বাড়ি ছেড়েছি, এখন পৃথিবীর সব বাড়ি, কত ভক্ত যে কত জায়গায়, আমাদের বাড়িতে আসুন, আমাদের বাড়িতে আসুন। এই আমেরিকার একটি মেয়ে আছে, ও একটা কেন ব্লগ, ওই ব্লগে আমার একটা ছবি দিয়েছে, ওর বাড়ি গিয়ে খাচ্ছি। এখন একবারই গেছি, একবারই খেয়েছি, আর সেইটা এখন সারা পৃথিবীতে যার সঙ্গে দেখা হচ্ছে, মহারাজ আপনি ওর বাড়ি থেকে খান, আমার বাড়িতে। কি বিপদ! এবং সব বাড়ি বাড়ি যদি খেয়ে বেড়াতে হয় তাহলে কি অবস্থা হবে। কিন্তু ওই সবাই ভালোবাসে, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। একটা বাড়ি ত্যাগ করেছিলাম, পৃথিবীর সর্বত্র এখন আমাদের বাড়ি, সব চোরে সব পাওয়ে। একটা দুটো ভাই বোনকে ত্যাগ করেছিলাম, সবাই এখন আমাদের ভাই বোন। কতজন এত ভালোবাসেন, এত দেন যে আমরা নাজেহাল হয়ে যাই। আমাদের আবার অন্যকে দান করতে করতে টায়ার্ড। এখন এত ভালোবাসা কেন? ত্যাগ করেছে যে, যেই ত্যাগ করে সে সব পায়, কিন্তু চাও আর দেবে না, তখনই ভিখিরি হয়ে গেলে। সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজি একটা অসাধারণ কথা বলছেন, বলছেন যে কখনো চাইবে না, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। তো ভগবানের সঙ্গে আমাদের রিলেশনটা কি? শুধু ভালোবাসা। উদাহরণ কিরকম? নরেন্দ্রনাথ, অল্প বয়সী ছেলে, 19-20 বছর হবে, ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর ওকে দেখলে উঠে দাঁড়িয়ে স্তোত্র বলতেন, নরেন 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 করতেন। মাঝরাত্রে একজনকে ঘুম তুলে উঠে বলছে, আচ্ছা নরেন কেমন আছে? মশাই এখন মাঝরাত্রি, ও ঘুমোচ্ছে, আপনি একটু ঘুমন। ও বললো আসেনি কেন 2-3 দিন? মনটা গামছা নেগড়ানোর মতো নেগড়াচ্ছে। আর আমরা যখন গামছাটা থেকে জল বের করি, সেরকম করে করি না? ঠাকুর উদাহরণ দিচ্ছেন। সেই নরেনের জন্যে যে আসতো ওর দিকে তাকাতেন না, মুখ ফিরিয়ে থাকতেন, পেছন ঘুরে বসতেন। কিরকম অপমান দেখুন! একজন যখন ভালোবাসছে, তখন তার কাছে গেলে সে যদি ওইরকম করে, আমরা আর যাব না? আর যাব না কোনোদিন। কিন্তু নরেন রোজই আসেন, একদিন দুদিন না, মাস খানেক ধরে সবার সামনে ওর সঙ্গে কথা বলছেন না। ও কিন্তু আসে, ও এরকম কখনো বসে থাকে, কখনো শুয়ে থাকে, বসে বসে কথা শুনছে। 1 মাস পরে ঠাকুর জিজ্ঞেস করছেন, আরে তোর দিকে তো আমি তাকাই না, কথাও বলি না, আসিস কেন? কি বললেন? ভালোবাসি। ওখানে বলে, মশাই ভালোবাসি তাই আসি। এখন এই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা। আমাকেই ভালোবাসতে হবে, আমাকেই অ্যাটেনশন দিতে হবে, আমাকেই সবকিছু করতে হবে। এ আবার কি ধরনের ভালোবাসা? এ তো ব্যাপার। তো ভগবানকে যখন ভালোবাসবো, শুধু দাও দাও দাও, ছোট্ট বাচ্চাকে যেমন দিই আর ফিরবো। তো ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি হবে? শুধু ভালোবাসার সম্পর্ক। কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা ডেভেলপ করবে কে? এমনি এমনি তো হয় না। তখন বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বললেন, সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করে আমি দেখেছি, আগে লোকটা বিড়ি খেত, সাধু সঙ্গ করে গাঁজা খায়। এখন